প্রিয় দর্শক, কখনো কি ভেবে দেখেছেন যে পাহাড়ে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় বিশ্রাম নিয়েছিলেন, যে ময়দানে দাঁড়িয়ে লাখো মুসলমান আল্লাহর রহমত প্রার্থনা করে, অথবা যে উপত্যকায় হাজিরা রাত কাটান। এসব জায়গা শুধু ইতিহাস নয়, এগুলো শিক্ষা, ত্যাগ আর ইমানের জীবন্ত নিদর্শন। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ মনির হোসেন, স্বাগত জানাচ্ছি মনির হোসেন চৌধুরী চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান। হিজরতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন, সেই সওর পাহাড়, তারপর আরাফাতের ময়দান, মুজদালিফা আর মিনা। প্রতিটি স্থানেই লুকিয়ে আছে এক একটি অধ্যায়, এক একটি ত্যাগ ও শিক্ষার গল্প। দর্শক, এখন যে জায়গাটি আপনারা দেখছেন সেটি হলো জাবালে সওর বা সওর পাহাড়। হিজরতের সময় কুরাইশদের হত্যার ষড়যন্ত্র থেকে বাঁচতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে আশ্রয় নিয়েছিলেন। ৩ দিন ৩ রাত ধরে তারা গুহায় অবস্থান করেছিলেন। বাইরের লোকেরা এতটাই কাছে চলে এসেছিল যে সামান্য তাকালেই দেখতে পেতে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে কাঁপতে থাকেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাহস দিয়ে বলেছিলেন, লা তাহজান, ইন্নাল্লাহা মাআনা, ভয় করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। সূরা আত-তাওবা ৪০ নম্বর আয়াত। আজ এসে গুহার দিকে তাকালে মনে হয় কতটা ধৈর্য আর ঈমান থাকলে মানুষ এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও আল্লাহর উপর ভরসা রাখতে পারে। চারপাশের পাহাড়ি সৌন্দর্য এখনো মানুষকে সেই ইতিহাসের কথা মনে করিয়ে দেয়। এবার আমরা এসেছি আরাফাতের ময়দানে। হজের মূল স্তম্ভগুলোর মধ্যে অন্যতম হলো ৯ জিলহজ। এই জায়গায় অবস্থান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় এখানে দাঁড়িয়ে ঐতিহাসিক খুতবা প্রদান করেছিলেন। তিনি বলেছিলেন, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের ইজ্জত তোমাদের জন্য পবিত্র। যেমন এই মাস, এই দিন, এই শহর পবিত্র। আজ লাখো মুসলমান এই ময়দানে এসে দাঁড়ায়, কাঁদে, দোয়া করে। দূর থেকে তাকালে আরাফাতের এই বিরাট সমতল ভূমি মনে করিয়ে দেয় কিয়ামতের দিন মানুষ এভাবেই এক জায়গায় জড়ো হবে। প্রিয় দর্শক, এখন আমরা দেখছি মুজদালিফা। হাজিরা এখানে রাত যাপন করেন, মাগরিব ও ইশার নামাজ একসাথে আদায় করেন, আর পরের দিনের জন্য পাথর কুড়িয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অবস্থান করেছিলেন। চারিদিকে যখন হাজার হাজার মানুষ, হাজার হাজার মুসলমান একসাথে নামাজ পড়ে, তার দৃশ্য সত্যি এক অপার্থিব প্রশান্তি এনে দেয়। আকাশ ভরা তারা, পাহাড়ের পাকে মানুষের দোয়ার কান্না, এ যেন দুনিয়ার বুকে এক টুকরো আখিরাতের অনুভূতি। এবার আমরা পৌঁছে গেছি মিনায়। এখানে হাজিরা কয়েকদিন অবস্থান করেন এবং শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। এই কাজটি স্মরণ করিয়ে দেয় ইব্রাহিম আলাইহিসসালামের সেই পরীক্ষার কথা, যখন শয়তান তাকে আল্লাহর আদেশ থেকে বিরত করতে এসেছিল, আর তিনি আল্লাহর পথে অবিচল থেকে শয়তানকে প্রত্যাখ্যান করেছিলেন। মিনার তাঁবুর শহর রাতের বেলা একেবারে আলোকিত হয়ে ওঠে। লাখ লাখ মুসলমানের একসাথে ইবাদতের সেই দৃশ্য সত্যি হৃদয় ছুঁয়ে যায়। দর্শক, আজ আমরা ঘুরে দেখলাম ইসলামের ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান: সওর পাহাড়, আরাফাত, মুজদালিফা ও মিনা। প্রতিটি জায়গায় আমাদের শিক্ষা, আমাদের ধৈর্য, আল্লাহর উপর ভরসা, ত্যাগ আর ঐক্যের শিক্ষা। হয়তো আজ আমরা ভিডিওর মাধ্যমে দেখছি, কিন্তু আমাদের অন্তরে যেন সেই ইতিহাস জীবন্ত হয়ে উঠুক আর আমাদের ঈমান দৃঢ় হোক।
প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে সামনে আমাদের ভিডিওতে। সে পর্যন্ত সকলে আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।